৫.৫ মাসের জল্পনা, গুঞ্জন আর অনিশ্চয়তার পর অবশেষে সামনে এলো দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান ও শারীরিক অবস্থার নির্ভরযোগ্য তথ্য। কড়া নিরাপত্তার আড়ালে এক দীর্ঘ বৈঠকে উঠে এসেছে তার সুস্থতা, মনোবল এবং রাজনীতি নিয়ে ভবিষ্যৎ ইঙ্গিত। গত ২১ জানুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। লন্ডন থেকে যাওয়া ওই দলটি প্রায় ৫ ঘণ্টাব্যাপী বৈঠক করেন এবং এক সপ্তাহের ভারত সফর শেষে ২৬ জানুয়ারি যুক্তরাজ্যে ফিরে যান। প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। দলটির সদস্যদের ভাষ্য অনুযায়ী এই সাক্ষাৎ ছিল অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত। মোবাইল ফোন সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না। একাধিক ধাপে নিরাপত্তা যাচাই শেষে শেখ হাসিনার অনুমোদনে বিশেষ নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে তার বাসস্থানে নেওয়া হয়। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের একাধিক সদস্য জানান, শেখ হাসিনাকে তারা সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক ও মানসিকভাবে দৃঢ় অবস্থায় পেয়েছেন। দীর্ঘ সময়ের আলাপচারিতায় তিনি ছিলেন আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী। শারীরিক কোনো অসুস্থতার লক্ষণ দেখা যায়নি, যদিও আগের তুলনায় তার ওজন কিছুটা কমেছে বলে মনে হয়েছে। নেতারা আরও জানান, ভারত সরকার শেখ হাসিনাকে দিল্লির একটি সুসজ্জিত ও বহিঃস্তর নিরাপত্তা বিশিষ্ট আবাসনের রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় রেখেছে। সেখানে তার সেবা ও সহায়তার জন্য পর্যাপ্ত জনবল আছে। পাশাপাশি তার ছোট বোন শেখ রেহেনা নিয়মিত লন্ডন থেকে গিয়ে তার সঙ্গে সময় কাটাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সাক্ষাৎ শুধু সৌজন্য নয়, বরং এটি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য একটি স্পষ্ট বার্তা। শেখ হাসিনার সুস্থতা ও দৃঢ় মনোবল দলটির ভবিষ্যৎ রাজনীতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।